এমডিবি বোর্ডটা হচ্ছে পুরো ভবনের কন্ট্রোল বোর্ড। এটা হচ্ছে এমসিসিবি, এখানে একটা লাগানো আছে এমসিসিবি, যেটা পুরো ভবনের জন্য এই এমসিসিবিটা লাগানো আছে। তো আমি এখন এই এমডিবি বোর্ডের উপরের ঢাকনাটা ওপেন করলাম। এরপর যে এমসিসিবিটা আছে আমার মোল্ডেড কেস সার্কিট ব্রেকারটা, তো এটা হলো 100 এম্পিয়ারের। তো এটা এই পুরো ভবনটাকে এটা কন্ট্রোল করার জন্য 100 এম্পিয়ারের এমসিসিবিটা এখানে স্থাপন করছে। তো এইখানে এখন বিদ্যুতের লাইন দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে হলো বিদ্যুতের লাইন দেওয়া আছে। এই যে এটা হলো বিদ্যুতের লাইন। তো তারা 4টা বাসবার মূলত ব্যবহার করছে, 1 2 3 4, একটা নিউট্রাল 3টা ফেস। তো এখন সোলার আমার আসলে অরিজিনালি কি সোলারটা কাজ করে কি না সেটা আমরা এখন দেখব প্র্যাকটিক্যালি। তো আমার যে এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকারটা আছে এটা আমি অফ করে দিলাম। এখন পুরো ভবনের আমি আপনাদেরকে যদি টেস্টারটা ধরিয়ে এখানে দেখেন, পুরো ভবনের কোনো বিদ্যুতের কোনো সংযোগ নেই। এখন যেই রুমে সোলারের ওয়ারিং করা আছে সেই রুমে কি লাইট ফ্যান জ্বলে কি না আমরা অবশ্যই এটা দেখব। এই রুমটাতে মূলত সোলারের ওয়ারিংয়ের লাইট ফ্যানের এই যে আপনারা ফ্যানগুলো দেখতেছেন, এই ফ্যান এই লাইট এগুলো ওয়ারিং করা আছে। তো আঙ্কেল এখন সুইচটা দিবে, সুইচ দিলে বোঝা যাবে যে আপনার সোলারে কি চলে কি না। তো ফ্যান লাইট বাতি এইগুলো সুইচগুলো দেন। আচ্ছা, তো ধারাবাহিকভাবে এই যে ফ্যান, এই যে লাইট, আর এইখানে একটা ফ্যান, তো ফ্যানগুলো ঘুরতেছে। এখন হলো এটা মূলত চলতেছে সোলারের মাধ্যমে, আর এইখানে কিন্তু কোনো বিদ্যুতের কোনো সংযোগ নেই, এটাই শুধু সোলারের মাধ্যমে চলতেছে। আপনাদের মাদ্রাসার নাম কি? আচ্ছা, কুন্দাদিয়া ইসলামী মাদ্রাসা। তো এই মাদ্রাসাতে আজকে এটা একটা কমপ্লেন ছিল, কমপ্লেনটা আমরা সমস্যাটা আইডেন্টিফাই করে সমাধান করার চেষ্টা করছি।